হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বোটের একটা হেডফোন রয়েছে। এর মধ্যে বোটের এক ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন রয়েছে। তো এইটা আমি এখন আনবক্স করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই বলে রাখি, এটাতে কিন্তু পুরনো হেডফোন রয়েছে, এটাতে কোনো নতুন প্রোডাক্ট নেই, এটা পুরনো একটা প্রোডাক্ট রয়েছে। তো পুরনো প্রোডাক্টের আনবক্স করব, সেটা কিভাবে একটু তোমাকে ডিটেলসে বলে দিই। তো কয়েকদিন আগে আমি একটা হেডফোন নিয়েছিলাম, সেটা হচ্ছে বোটের রকার্জ 255 ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন। তো এটাই হচ্ছে তার প্যাকেট, তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে তার প্যাকেট। তো এই হেডফোনটার কিন্তু একটা খুব ভালো ভালো ফিচার্স রয়েছে। তো এর উপর ডেসক্রিপশন ভিডিও কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি, তোমরা যদি চাও ওপরের আই বাটনটি ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো এই হেডফোনটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম আমার বোনের জন্য। সে কিন্তু 5 থেকে 6 মাস ইউজ করার পর এর কিন্তু কতগুলো প্রবলেম দেখা দেয়, যেমন ব্যাটারি প্রবলেম। প্রথমে এটাতে কিন্তু 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি দেওয়ার কথা, কিন্তু এটাতে এতটা ব্যাটারি পাচ্ছিলাম না। তো লাস্টের দিকে তো ব্যাটারি একদমই পাচ্ছিলাম না। আরেকটা প্রবলেম হয়েছিল কি, নতুন ডিভাইসের সাথে কানেক্ট করতে গেলে কিন্তু এটাতে একটা প্রবলেম হচ্ছিল, নতুন ডিভাইস কিন্তু খুঁজে পাচ্ছিল না। তো এটা কিন্তু একটা প্রবলেম হয়েছিল। এই সমস্ত প্রবলেম হওয়ার জন্য আমি একটা ক্লেম করি, আর ক্লেম করার জন্যই বোটের তরফ থেকে কিন্তু এরকম একটা প্যাকেট আমাকে পাঠিয়ে দিয়েছে। তো তোমরা যেহেতু অনেকেই বোটের হেডফোন ইউজ করো, তো তোমাদেরও নিশ্চয়ই এরকম অনেকের প্রবলেম হয়েছে। তো তোমাদের প্রোডাক্টগুলোকেও কীভাবে এরকমভাবে রিপ্লেস করে নিতে পারো, সেই পুরো প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করেছি। তো আমি কিভাবে অ্যাপ্লাই করলাম, কিভাবে আমি ক্লেম করলাম, কিভাবে নতুন প্রোডাক্ট আমি পেয়ে গেলাম, এই পুরো ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বুঝতে পারছো, বোটের ইউজারদের জন্য এটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে তোমরা বুঝে নাও। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি। তো তোমাদের জানিয়ে রাখি যে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, যেমন স্যামসাং রয়েছে, এলজি রয়েছে, সোনি রয়েছে, এদের প্রত্যেকে কিন্তু ওয়ারেন্টি থাকে। তো এর যে ওয়ারেন্টিগুলো, সেই ওয়ারেন্টিগুলো নিতে হয় আমাদের ওদের সার্ভিস সেন্টারেতে গিয়ে। তো বোটের ক্ষেত্রে কিন্তু দুটো সুবিধা রয়েছে, এদের কিন্তু সার্ভিস সেন্টারেতে গিয়েও আপনি আপনার এই ওয়ারেন্টি ক্লেমটা করতে পারবেন। আবার এদের কিন্তু একটা সবথেকে ভালো সুবিধা সেটা হচ্ছে ডোর টু ডোর। তো ডোর টু ডোর সার্ভিস কিন্তু বোটের রয়েছে। তো আমি কিন্তু ডোর টু ডোর সার্ভিসটাই নিয়েছিলাম, তাই আমাকে কিন্তু কোথাও যেতে হয়নি। আমার এই প্রবলেমটা, ডিফেক্টিভ যে ডিভাইসটা, সেটা আমার বাড়ি থেকে পিক আপ করে নিয়ে চলে যায় এবং সেটা রিপেয়ার বা রিপ্লেস কিছু একটা করে আমাকে আবার প্যাকেটে করে বাড়িতেই কিন্তু ডেলিভারি করে দিয়েছে। তোমরাও কীভাবে ডোর টু ডোর সার্ভিসটা অ্যাভেল করবে, সেটা কিন্তু এবারে বুঝে নিতে হবে। তো বোটের হেডফোনটা তোমরা যখন কিনেছিলে, তখন কিন্তু এক্সট্রা কিছু কিছু অ্যাসেসারিজ দিয়েছিল, যেমন কতগুলো এক্সট্রা রাবার দিয়েছিল কানেতে, আর ছিল একটা ডেটা কেবিল, আর কিছু ডকুমেন্টস ছিল। তার মধ্যে একটা ডকুমেন্টস আবার এখানেতে লাগবে, সেটা হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড। তো এই 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড, এইটা কিন্তু তোমাদের ডকুমেন্টসের মধ্যেই কিন্তু এটা দিয়েছিল। তো এই প্রোডাক্টটা তোমাদের 1 বছরের মধ্যেই কিন্তু হতে হবে, তবেই তুমি এই ক্লেমটা করতে পারবে। তো এখানে দেখো দুটো লিঙ্ক রয়েছে, তার মধ্যে সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে, তো সেকেন্ড লিঙ্কটাতে কিন্তু গিয়েই তোমরা ডোর টু ডোর সার্ভিসটা কিন্তু নিতে পারবে। আর সেই লিঙ্কটা হচ্ছে www.support.boat-lifestyle.com। তো এই লিঙ্কটা কিন্তু আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানেতেও দিয়ে রাখছি। তোমরা যদি চাও সেই ডেসক্রিপশান থেকে ডাইরেক্টলি তোমরা ক্লেমটাও কিন্তু করে নিতে পারবো। তো এবার চলো মোবাইলে চলো, তো সেখান থেকে দেখিয়ে দিই তোমাদের কিভাবে ক্লেমটা করবে। তো আমরা এখন মোবাইল স্ক্রিনেতে চলে এসেছি। তো আমাদেরকে এখন যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করেছি। ক্রোম ব্রাউজার ইউজ করে এই লিঙ্কে support.boat-lifestyle.com এই লিঙ্কে চলে আসতে হবে। তো এই লিঙ্কে আসলেই দেখতে পাচ্ছ এখানেতে সিলেক্ট প্রোডাক্ট গ্রুপ। তো প্রথমে সিলেক্ট প্রোডাক্ট গ্রুপ, এখানেতে কিন্তু যেহেতু আমার এটা ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, তো আমি প্রথমে কিন্তু ব্লুটুথ হেডফোনটা কিন্তু আমি এখানেতে সিলেক্ট করব। তো এখানেতে যতগুলো প্রোডাক্ট রয়েছে, সব প্রোডাক্টেরই কিন্তু হোম সার্ভিস রয়েছে। তো এখানেতে আমি ব্লুটুথটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো প্রোডাক্টটা কি প্রোডাক্ট, ব্লুটুথের কোন প্রোডাক্ট, সেটা কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে। এখানে আমি লিখে নেব বোট রকার্জ 255 যখনই লিখে দেবো, দেখো 255-এর সমস্ত কালার ভ্যারিয়েন্টগুলো কিন্তু এখানে বেরিয়ে গেছে। তোমার যে হেডফোনটা রয়েছে সেটা কোন কালারের, সেটা কিন্তু এখানেতে মেনশন করে দেবো। আমার এখানেতে নিয়ন লাইম ছিল, তো আমি নিয়ন লাইম সিলেক্ট করছি। তারপরে নিচেতে দেখো পিনকোড রয়েছে, তো পিনকোডটা এখানেতে দিয়ে তোমরা কিন্তু নেক্সটে কিন্তু চলে যাবো।
তো দেখো আমরা নেক্সট পেজে এসে গেছি। নেক্সট পেজে কিন্তু অনেক রকম ফিল আপ করতে হবে, অনেক কিছু ডিটেলস কিন্তু এখানেতে দিতে হবে। তো এখানে প্রথমেই দেখো ফুল নেম রয়েছে, ফুল নেম দিতে হবে, তারপরে মেল আইডি দিতে হবে, তারপরে ফোন নাম্বার রয়েছে, তারপরে শিপিং অ্যান্ড পিক আপ অ্যাড্রেস। তো শিপিং অ্যান্ড পিক আপ অ্যাড্রেস এটা কিন্তু একটাই হবে। তো একটা অ্যাড্রেস থেকে ওরা পিক আপ করবে এবং সেই অ্যাড্রেসে কিন্তু ওরা ডেলিভারিটা দেবে। তো এই অ্যাড্রেসটা কিন্তু খুব ভালোভাবে তোমরা দেবে। তো এরপরে রয়েছে ল্যান্ডমার্কটা তোমরা দিয়ে দেবে। তারপরে রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানেতে সিলেক্ট করা রয়েছে অটোমেটিক। সিটিটা তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে পিনকোডটাও দেওয়া রয়েছে। তারপরে রয়েছে দেখুন প্রোডাক্ট গ্রুপ। তো প্রোডাক্ট গ্রুপটাও কিন্তু আমরা আগেই সিলেক্ট করে রেখেছিলাম, আর কী প্রোডাক্ট সেটাও কিন্তু আগে সিলেক্ট করে রেখেছিলাম। এরপরে দেখো প্রোডাক্ট প্রবলেম। তো প্রোডাক্ট প্রবলেম যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। আমার এখানেতে ব্যাটারি ইস্যু হয়েছিল, তাই আমি ব্যাটারি ইস্যুটা ইউজ করছি। তারপরে পারচেস প্ল্যাটফর্ম, তো এখানে থেকে তোমরা কোথা থেকে প্রোডাক্টটা কিনেছো সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে অ্যামাজন সিলেক্ট করব, কারণ আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম এখানেতে। তারপরে দেখো প্রোডাক্ট প্রবলেম ডেসক্রিপশান। তো প্রবলেম ডেসক্রিপশান আমরা কিন্তু এখানেতে ডিটেলসে লিখে দেবো যে আমার প্রোডাক্টটার প্রবলেম কী হয়েছে। তারপরে দেখো ইনভয়েস চুজ ফাইল। তো এই যে চুজ ফাইল, এখানে কিন্তু আমাদের ইনভয়েসটা কিন্তু অ্যাড করতে হবে। তোমরা যেখান থেকেই প্রোডাক্টটা কিনে থাকো, ফ্লিপকার্ট, অ্যামাজন, যেখান থেকেই কিনে থাকো, সেখানেতে মাই অর্ডারেতে গিয়ে সেখানে তুমি ইনভয়েসটা ডাউনলোড করবে। সেই ডাউনলোডেড ইনভয়েসটা কিন্তু এখানেতে অ্যাড করতে হবে। তারপরে দেখো পারচেস ডেট রয়েছে। তো পারচেস ডেটটা তোমরা বিলেতে যে ডেটটা রয়েছে সেই ডেটটাই কিন্তু এখানেতে দেবে, যাতে দুটো ডেট ম্যাচ করে। এখানে দেখো আই এগ্রি, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এখানে আই এম নট এ রোবট, এখানেতে ক্লিক করে তোমরা সাবমিটেতে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু তোমরা একটা SMS পাবে, এবং সাথে সাথে যে মেল আইডিটা তোমরা দেবে সেই মেল আইডিতে কিন্তু একটা মেলও পাবে। সেই মেলেতে কিন্তু তোমরা ডিটেলসে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। যে পিক আপ যে করবে, ডেলিভারি বয় যে আসবে, তাকে কিন্তু কোনো অ্যাসেসারিজ তোমরা দেবে না। শুধুমাত্র যে হেডফোনটা রয়েছে যেটাতে তোমার প্রবলেম, শুধুমাত্র হেডফোনটা কিন্তু তোমরা কোনো একটা প্যাকেটে ভরে সেটা দিয়ে দেবে। কোনো অ্যাসেসারি যেমন ওয়ারেন্টি কার্ড, চার্জিং কেবল, যে রাবারগুলো দিয়েছে কানের, সেই রাবার কোনো কিছু কিন্তু তাকে দেবে না। শুধুমাত্র ডিফেক্টিভ যে হেডফোনটা রয়েছে সেটা কিন্তু দেবে। এটা কিন্তু মেলেতে তোমাদের ডিটেলসে বলা থাকবে, সেই মেলটা কিন্তু তোমরা একবার পড়ে নেবে। তো আমার কিন্তু এখানেতে 2 দিনের মধ্যে আমার এটা পিক আপ করে নিয়ে চলে যায়, আর 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু আবার সেটা কিন্তু ডেলিভারি করে দেয়। তো এবার আমি আনবক্স করে দেখাবো যে এটা কী দিয়েছে, আমার প্রোডাক্টটা রিপ্লেস করে দিয়েছে নাকি সেটা রিপেয়ার করে দিয়েছে। তো চলো এবার আনবক্সটা করে নিই। তো আমি এখনও পর্যন্ত জানি না এটা কি করেছে, এটা রিপেয়ার করে দিয়েছে নাকি রিপ্লেসমেন্ট করে দিয়েছে। তো চলো এবার দেখে এটা আনবক্স করে এটা কি করেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু নতুন করে অ্যাসেসরিজ যেগুলো দিয়েছি, অ্যাসেসরিজগুলো কিন্তু আবার পেয়ে গেছি। এগুলো কিন্তু আমি কিছুই দিইনি রিপ্লেসমেন্টের জন্য, তো এগুলো সব কিন্তু আমি আবার পেয়ে গেছি। দেখো আমার আগে এটা ছিল, এটা কিন্তু আমি দিইনি। এই সমস্ত রাবারগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম, তার সাথে যে ডেটা কেবিলটা আছে, ডেটা কেবিলটাও কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো এই ডেটা কেবিলটাও কিন্তু আবার নতুন করে আমি পেয়ে গেলাম। তো রিপ্লেসমেন্ট করাতে গিয়ে আমার লাভই হয়েছে, কারণ আমি অ্যাসেসরিজগুলো কিন্তু আবার এক্সট্রা করে পেয়ে গেলাম। তার সাথে যে হেডফোনটা দেখতে পাচ্ছ, হেডফোনটাও কিন্তু আমার যে পুরনো হেডফোনটা ছিল, তো পুরনো হেডফোনটাতে কিন্তু ব্যাটারিটা কিন্তু ফুলে গেছিলো, এবং এই যে লেখাটা দেখতে পাচ্ছ, বোটের যে লেখাটা, সেই বোটের লেখাটা কিন্তু এত স্পষ্ট থাকেনি, ইউজ করার ফলে এই লেখাটা কিন্তু উঠে গেছিলো। তো এই যে হেডফোনটা এখন দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার এই লেখাটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে হেডফোনটা পুরোপুরি রিপ্লেসমেন্ট করে দিয়েছে, নতুন একটা হেডফোন কিন্তু আমাকে দিয়েছে। তো এই ছিল ভিডিওর ইনফরমেশনটা যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোন কোন বিষয়ের উপর ভিডিও আপনারা পেতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমারও ভিডিও বানাতে সুবিধা হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।